ছবিটা দেখো, একটা পেঙ্গুইনের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে খাতাটা আমি লম্বা করে নিয়েছি, যেই কাগজটা আঁকবে সেটা লম্বা করে নেবে। তারপরে এখানে ঠোঁট আঁকলাম, ঠোঁটের মাঝখান দিয়ে একটা অংশ এঁকে দিলাম। এবার মাথাটা আঁকছি। মাথার এই অংশটা এঁকে চোখ এঁকে দিলাম। এখানে পিঠের দাগটা দিয়ে দিলাম, এখানে পেটের দাগটা দিয়ে দিলাম। আর এখান থেকে একটা ভাঁজ নামিয়ে একটা পাখনা দিয়ে দিলাম। এখানে বডির অংশটাও এঁকে দিলাম। লেজ আঁকলাম। এখানে একটা পায়ের পাতা আঁকলাম, পা আঁকলাম। ওখান দিয়ে আরেকটা পা এঁকে দিলাম। ওই পাশের পাটার একটা নখ দেখা যায়, একটা আঙুল দেখা যাচ্ছে। একটা উঁচু ঢিপির ওপর দাঁড়িয়ে আছে, সেটাকেও এঁকে দিলাম। এখান দিয়ে আরেকটা পাখনা দেখা যাচ্ছে, সেটা এঁকে দিলাম। এবার আমি কালার পেন্সিল দিয়ে কালার করছি। দেখো, ডিপি হলো পেন্সিল দিয়ে আমি এই জায়গাগুলো রং করে দিচ্ছি। এটা একটু ডিপ লাইট করে তারপরে আমি মিডিয়াম ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। আর বাকি যে পেটের অংশটা পুরোটা আমি স্কাই ব্লু দিয়ে হালকা করে ভরাট করে দিচ্ছি। দেখো, স্কাই ব্লু পেন্সিল দিয়ে একদম যতটা হালকা করা সম্ভব ততটা হালকা করে ভরাট করে দিলাম। এবার চোখ আঁকছি কালো পেন্সিল দিয়ে। ঠোঁটের দুপাশে কালো দিয়ে এবার আমি মাথাটা পুরো ভরাট করে দেব কালো দিয়ে। চোখটাকে এঁকে বাকি অংশটা আমি কালো দিয়ে ভরাট করে দিলাম। আমার কাজের সুবিধার জন্য খাতাটা ঘুরিয়ে নিয়েছি। তোমরা ঘুরিয়েও নিতে পারো, সোজাসুজিও করতে পারো, যেটা সুবিধা করবে। এই কালো যে পেন্সিলটা, এটা আমি গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল দিয়ে করছি, যার জন্য কালোটা অনেক ডিপ পড়ছে এবং করতেও খুব সুবিধা হচ্ছে। তোমরা একটা কিনে নিতে পারো, গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল। এখানে পায়ের নখগুলো বর্ডার করে দিলাম, আঙুলগুলো টেনে দিলাম, পেছনের পাটা পুরো ভরাট করে দিয়ে নখটাকে এঁকে দিলাম। এখানে এই পায়ের মধ্যে একটু শেড দিয়ে দিলাম ওই কালো পেন্সিল দিয়ে। তোমাদের কাছে না থাকলে কালারিং কালো পেন্সিল দিয়ে করলেও হবে। এবার এই পাখনাটার গায়ে আমি শেড দিয়ে দিচ্ছি। থ্রোয়িংটা দেখো, পেন্সিলের একই দিকে এইভাবেই করবে। এবার গ্রে কালারের পেন্সিল দিয়ে আমি বাদবাকি অংশটা শেডটা দিয়ে নিয়ে বাদবাকি অংশটা মিলিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।